হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর ব্লগ মানে হচ্ছে ঘোরাফেরা, খাওয়া দাওয়া আর যত ধরনের মজা মাস্তি করা। তো রোজার মাস, বেশি মজার মাস্তি করলাম না। অলরেডি আমাদের গাড়ি আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো বড় ভাইয়েরা সবাই আগে থেকেই গাড়িতে উঠা গেছে। আমিও মাঝখানে একটু উইঠা নিজেরে নিয়ে সবার সাথে করে নিয়ে একটু ভিডিও করতেছি। আশা করি সবারই ভাল লাগবে। আমারও বিশেষ ভাল লাগতেছে। গাড়িতে ওঠার পরেই গাড়িটা ফুস করে চলে যাচ্ছে, তো হাওয়ার মতো উঠতেছে। আর সাথে সাথে ভিডিও করতেছি, আমার খুব ভালো লাগতেছে। আর রোজার মাসে জার্নি করাটা এতটা ভালো লাগে না, তারপরও জার্নি করা হইতেছে বিকজ আমরা মাওয়াতে ইফতার করব। আর ইফতার করার জন্যই চলে যাচ্ছি সুদূর বহুদূরে মাওয়াতে। সো রাস্তাঘাটের পরিবেশগুলো অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। আর সবসময় মাওয়ার যে রাস্তাটা, মাওয়া হাইওয়েটা আমার কাছে সবসময় অনেক অনেক ভাল লাগে। সো আপনাদের কাছেও ভাল লাগবে, আশা করি ভাল লাগবে। আমরা অলরেডি মাওয়াতে চলে আসছি। আর মাওয়াতে আসা মাত্রই তো ইলিশের ঘ্রাণ মুখে আসছে। আর সেই জন্যই হচ্ছে আমাদের আশা। আমরা অলরেডি গাড়িতে চলে আসছি, নামতেছি। নামার পরে একটু হাঁটাচলা করতেছি। আর হাঁটাচলার মাঝখানে আমি তো ভিডিও শ্যুট নিতেইছি। আর এইখানকার ওয়েদারটা মাশাল্লাহ একদম অনেক অনেক সুন্দর। আর দেখাইতে পারতেছেন অনেক দূরে যে ব্রিজটা দেখা যাইতেছে, ওইটাই হইতেছে পদ্মা ব্রিজ। আর এইখানকার পরিবেশটা মাশাল্লাহ অনেক অনেক সুন্দর। আর আজকে এতটা মানুষের ভিড় নাই বিকজ রোজার মাস। আর এমনিতে ভাই এইখানে আইসা তো হচ্ছে কোনোভাবেই আপনি জায়গাই পাবেন না বিকজ দাঁড়ানোর জন্য। আর এখন তো মাসাল্লাহ তেমন কোনো ভিড় নাই, অল্প কিছু মানুষ আছে। আর সাথে আমরা এখন চিন্তা করতেছি যে একটু নদীর ফিল নেই, আমরা নদীর দিকে যাচ্ছি। আর সেই জন্যই সবাই ওই দিকে হাঁটার জন্য প্রস্তুত হয়ে গেছে। তো আমিও চিন্তা করতেছি যে সাথে সাথে একটু ভিডিও করি। আর নদীর মাঝখানে যখন একটা নৌকা যায়, সেই নৌকার ফিলিংসটা যে কী হয় গাইস, আপনাদের না বুঝালে আপনারা কখনো বুঝবেন না আশা করি। তো সবাই নদীর পার আসার পরে আমি একটু শ্যুট নিতেছি সবাইকে দেখানোর জন্য। ইখলাস ভাই, পলাশ, সজীব ভাই, কায়েস ভাই, মোস্তফা, নাইম ভাই, আরাফাত ভাই, আমরা সবাই একসাথে। আর রাসেল, আর সবাই একসাথে আমার খুবই ভালো লাগতেছে। আর সবাই নাইম ভাই বলতেছে দেখি আমিও ভিডিওতে থাকি। আমি তো বলতেছি আশা করি সবাই ভিডিওতে থাকবেন। তো গাইস, সূর্যোদয়টা অস্থির লাগবে আশা করি। আর বিকজ কিছুক্ষণ পরই হচ্ছে ইফতারের সময় হয়ে যাবে। তো সেই জন্য আমরা একটা হোটেলে ঢুইকা সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করতেছি। আর আমি অলরেডি ইফতার ভাঙ্গা শুরু করে দিছি। আলু চপ, বেগুনি, পেঁয়াজ গাইস মাখতেছি। আর আমার প্রচুর হাত ব্যথা করতেছে। আর মেবি এই মশলাটা মাখছে হচ্ছে এক্লাস ভাই মশলাটা মাখছে। আর আমি হচ্ছে আলুর চপ, বেগুনি, পেঁয়াজ এগুলো ভাঙতেছি। তো ভাঙ্গা শেষে আমরা সবাই ইফতারের জন্য ওয়েট করতেছি, ইফতার করব যখন। আর অলরেডি সব কিছুর অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। আর সবার প্লেটে সাজানো হয়ে গেছে। গাইস, ইফতারের কালারটা আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ব্যাকগ্রাউন্ডের যেই দৃশ্যটা দেখতেছেন, এরকম পরিবেশে ইফতার করাটাও মাসাল্লাহ সবাই যারা যারা করছে অবশ্য তারা অবশ্যই বুঝতে পারবে। আর সন্ধ্যার পরিবেশের পরে যে একটা ওয়েদার, এটা হচ্ছে আমরা ইফতার করে বের হয়েছি। ইফতার করে বের হয়ে সবাই চা খাবে, তো সেই জন্যই হচ্ছে বের হওয়া। আর একটু ঘোরাঘুরি করার পরেই আমরা হচ্ছে চলে যাব। তো গাইস, আমরা হচ্ছে এক জায়গায় গেছি। তো ওনারে বললাম যে ভাই 3 কাপ চা দেন, বিকজ আমরা 3জন একসাথে ছিলাম, পলাশ, আমি, মোস্তফা একসাথে ছিলাম। তো সেজন্য আমরা হচ্ছে চা খাওয়ার পরেই বারবিকিউর জন্য আমরা দামাদামি করতেছি। তেলাপিয়া মাছ বারবিকিউ খাবো আমরা। সবাই ডিসিশন নিছে তেলাপিয়া মাছের বারবিকিউ খাবে। তো সেজন্যই হচ্ছে বারবিকিউর দামাদামি করা হইতেছে। তো বিকজ দামাদামি তো করতেই হবে, কারণ সব জায়গায় যে অবশ্যই মনে রাখবেন যে দামাদামি করে খেতে হয়। তো আমরা দামাদামি করে হচ্ছে 4টা তেলাপিয়া মাছের করছি গাইস। তো দেখতেই পাইতেছেন অলরেডি হয়ে গেছে গাইস। আমার কাছে কালারটা অনেক সুন্দর লাগে। সো আমিও চিন্তা করতেছি যে আমি আগে একটু তেলগুলা ছিটাই দিমু, একটু মশলা দিমু। তো কইলাম, পরে বললো যে না ভাই সমস্যা নেই, আপনি দেন, কোনো সমস্যা নেই। তো এই সুযোগে আমিও তেল নিতেছি আর দিতেছি। মেবি তেলের সাথে মশলা মিক্স করা ছিল, তো ওইগুলা নিতেছি আর দিতেছি। গাইস, অনেকটা গরম লাগতেছে বিকজ যেই ফ্যানেরটা দেখতেছেন, ছোট্ট একটা ফ্যান দেখা যাইতেছে, এই ফ্যানের হাওয়াতে কয়েলগুলার হিট হইতেছে, মারাত্মক হিট। আর এই হিটের কারণেই হচ্ছে বারবিকিউটা অনেক মজা হয়। যত বেশি হিট থাকবে তত বেশি মাছটা পোড়ানো হবে। আর বেশি পুড়ে গেলে আবার বেশি ভালো লাগে না। সো বারবিকিউর মজাটাই হচ্ছে মেনলি মশলাতে। যেই দোকানগুলোতে মশলাটার উন্নত মানের, সেই দোকানের বারবিকিউগুলো উন্নত মানের হবে
এটাই আশা করা যায়। আর এই দোকানের বারবিকিউগুলো কেমন হবে সেটা আমি জানি না, আর সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কিভাবে খাবে সেই জন্য। আর অপেক্ষা করারই কথা। আর অলরেডি মাছ যখন আইসা পড়ছে তখন তো পলাশ, রাসেল, মোস্তফা শুরু করে দিছে। আর ইখলাস ভাই, এইখান দিয়ে কায়েস ভাই, সজীব ভাই সবাই শুরু করে দিছে, আর আমরাও শুরু করে দিছি। আর বারবিকিউর টেস্টটা মাশাল্লাহ অস্থির, আর কালারটা যা হয়েছে, আর সাথে তো রুচি আছেই। তো রুচি দিয়ে বারবিকিউ খাওয়ার ফ্লেভারটাই আলাদা। তো আমরা রুচি খাওয়ার পরে আমরা গেছিকা মাওয়ার যে ইলিশ, পদ্মা নদীর যে ইলিশ, সেই ইলিশের কাছে চলে গেছি ইলিশ দামাদামি করার জন্য। তো গাইজ দেখেন, সবগুলোই হচ্ছে বরফ দেয়া থাকে, কারণ হচ্ছে মাছগুলা আনার পরেই বিক্রি হয়ে যায় না। আর রোজার মাস এমনিতেই হচ্ছে ওনাদের কাস্টমার অনেক কম, তো সেই জন্যই হচ্ছে আমরা দামাদামি করতেছি। দামাদামি করার জন্য সবাই মোটামুটি কথা বলছে, আর দামাদামি করার শেষে আমরা চিন্তা করব যে কি করব না করব। আর মাছগুলোর ওজন দিয়া দেখতেছি যে মাছ কতটুকু হয়েছে। মাছ দেখবে? হ্যাঁ মামা দেখান, আর যেগুলো দেখে গেছিলাম ওইগুলোই দেখায় না। লোক কয়জন আপনারা? আমরা লোক হচ্ছে প্রায় 11 জন। 11 জন? হ্যাঁ হ্যাঁ। এরা যদি কয়টা মাছ খায় মজা পাইবে। ওই টাকাটা নিলে বাকিটা লেজ ভর্তা করে দেবে। ভাই একবারে ফিক্সড দাম কত বলেন তো? 5000 টাকা দিন। ফিক্সড এটা? ফিক্স যদি খান আপনি 4.5 টাকা দিন। আচ্ছা ঠিক আছে, কাটান ভাই। তো গাইস, আমরা এই মাছগুলো আগে থেকে দেখে আসছিলাম, তো জাস্ট হচ্ছে দামাদামি আর হচ্ছে অন্যান্য জায়গায় দেখার পরে ভাইগো মাছগুলোই ভাল লাগছে অনেক। আর এখন মাছগুলা কাটা হবে খুব সুন্দর করে। আর এইখানে ইলিশ মাছের সাথে আছে ইলিশের ভর্তা, ডাল, ভাত, আর মাছগুলা কাটা হইতেছে। তো গাইস আপনারাও দেখেন মাছের আঁশ কিভাবে ছাড়ায়। আর গাইস ওনাদের স্পিড দেখলে তো হচ্ছে বিশ্বাস করার মতো না, ওনাদের এত স্পিড, এত তাড়াতাড়ি ওনারা কাটতে পারে। তো কাটা শেষে এখন আসছে, এখন আসার পরে ওনারা হচ্ছে এগুলা হলদি মরিচ দিয়া হচ্ছে মিক্স করবে, সাথে তেলও দিছে। এগুলো মিক্স করার পরে হচ্ছে তেলের সরিষার তেল যে আছে, সরিষার তেল দিয়ে ভাজা লাগে। আর সরিষার তেলগুলো আমাদের কিনে নিতে হয়েছে, বিকজ ওনারা শুধু হচ্ছে ভাইজা দিবে সেই ইয়াটা নেয়, আর হচ্ছে লেজ ভর্তা করে দিবে, সেই অনুযায়ী ওনারা টাকাটা নেয়। আর ইলিশের যেই যতটুকু তেল লাগে ওইগুলো অবশ্যই আমাদের কিনা দিতে হবে, এটা বাধ্যতামূলক। তো ভাই অনেক সুন্দর করে ভাজতেছে, আর ভাইকে বলছি যে ভাই কীভাবে ভাজলে ভালো হইব। তো ভাই বলল যে ভাই দেখেন, আপনারা যদি কড়া ভাজেন ইলিশের ফ্লেভারটা পাইবেন না, আর যদি মিডিয়াম ভাজেন তাহলে মোটামুটি ইলিশের ফ্লেভারটা আপনারা পাবেন। তো আমি ভাইয়ারে বলছি, ভাইয়া আপনার যেভাবে ভালো হয় আপনি ওইভাবেই করেন। তো অনেকে টেবিলে বসে রয়েছে, আর অনেকে আমাদের সাথে আছে, দেখতেছে কিভাবে ভাজে। তো ভাজা শেষে হচ্ছে লেজ ভর্তা করার জন্য লেজগুলাকে সব আলাদা আলাদা নিয়ে এগুলাকে কাটা বাছাই করা হইতেছে। কাটা বাছাই করার পরে হচ্ছে ওনারা হচ্ছে এটারা মাখায়া সরিষার তেল দিবে, পেঁয়াজ দিবে, লবণ দিবে, আর ইত্যাদি যত ধরনের মশলা, ওনাদের স্পেশাল কিছু মশলা আছে, ওই মশলাগুলো দিয়া ওনারা হচ্ছে লেজ ভর্তাটা বানায়। আর লেজ ভর্তাটা মোটামুটি অনেক ভালো হয়। গাইজ দেখেন মাছগুলো সবগুলোই ভাজা হয়ে গেছে, মাছের ডিমও হয়েছে, সবগুলো মাছের ডিম হয়েছে। আর খাওয়া দাওয়া শেষে উরকিস পারকিস সবাই খাইয়া পুরা প্লেট মিলেট খালি করে লাইছে। তো গাইজ দেখেন, এ হয়তো পুরা খাইয়া অস্থির হয়ে রয়েছে। তো গাইজ আশা করি আপনাদেরও ভাল লাগবে, বিকজ আমাদেরই মোটামুটি অনেকটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। সবাই মোটামুটি খাওয়ার পরে অনেকটা তৃপ্তি পাইছে, বিকজ মাছ অনেক বেশি ছিল, তো সেই জন্য এই তৃপ্তিটা পাইছে। আর বিল তো অলরেডি আইসা পড়ছে, তো বিল আইসা পড়ছে, তো সেই জন্যই হচ্ছে আমরা এখন বিলটা দিয়ে আমরা চলে যাব। আর গাইস দেখেন, আজকে ওই রকম পরিমাণ মানুষ নাই বললেই চলে, আর এই সময় অন্যান্য টাইমে অনেক পরিমাণ মানুষ থাকে। তো গাইস আমরা যখন গাড়ির দিকে যাইতেছিলাম তখন দেখলাম হচ্ছে পান। তো পান আমি খাই না, তারপরে হচ্ছে বড় ভাইরা যখন পান খাওয়াই বইটা তো আর মিস করা যায় না। আর এইখানকার পান কীরকম সেটা না খাইলে বোঝা যাইব না, তো আমরা সেজন্যই হচ্ছে খাওয়ার পরে আপনাদেরকে বলতে পারবো যে আসলে মাছ পানটা কেমন হয়েছে। তো উনি অনেক সুন্দর করে বানাইতেছে, আর পানটা খাওয়াইছে আরাফাত ভাই।
ঠিক আছে, পানটা খাওয়ানোর জন্য অনেক অনেক ধন্যবাদ আরাফাত ভাইকে। আর পানটা মেবি অনেক মজাই হবে, কারণ উনি অনেক ধরনের মশলা দিয়া হচ্ছে পানটা বানাইতেছে। মেবি এই পর্যন্ত অলরেডি 7টা মশলা দিয়ে দিছে। 7টা মশলা দিয়ে দেওয়ার পরে উনি মশলা দিতেছে, একের পর এক মশলা দিতেছে। আর গাইস আপনারা তো জানেনই, পান মশলা যেখানে পান বিক্রি করা হয় ওনাদের আইটেম থাকে মেবি 200 আইটেমের উপরে থাকে। তো গাইস আমার ব্লগের এটাই লাস্ট সিন যা দেখতেছেন আপনারা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিবেন, আর শেয়ার করতে হবে না গাইস, আপনারা যে এই পর্যন্ত দেখছেন এটাই অনেক। আর গাইস যদি আমার ভিডিও আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই মোটামুটি দেখতেছে যে পানগুলার কিভাবে বানানো হইতেছে। তো গাইস উনি একের পর এক মশলা দিতেছে। এখন একটা মশলা, এই মশলার নাম আমি জানি না, বিকজ কোনো মশলারই নাম আমি জানি না, কিন্তু পানটা গাইস অনেক অনেক মজা। আপনারা যদি না খান কখনো বুঝবেন না। আর আশা করি আপনারা মাওয়াতে যখন ঘুরতে আসবেন, ঘুরতে আসলে অবশ্যই ওনার পানটা খেয়ে যাবেন। ওনার পানটা অনেক অনেক মজা। আমার কাছে তো অবশ্যই মজা লাগছে। আপনার কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।